আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি খুবই খুশি মনে হচ্ছে আমার জন্য আজকে ঈদের দিন, কারণ আমি ভর্তা দিয়ে ভাত খাইতেছি। আমার খুব ভালো লাগতেছে, কারণ আমি মন ভরে আজকে অনেক ভাত খেয়েছি। ভর্তা হলে ভাত খেতে অনেক ভাত খাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, কুরবানি ঈদের পরে ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি আমার খুব তৃপ্তি নিয়ে। তো আপনাদের যদি ভালো লাগে, যার যার ভর্তা পছন্দ, যারা ভর্তা পছন্দ করেন, তারা আমি যেভাবে ভর্তাটা বানাচ্ছি সেভাবে বানিয়ে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। চলুন তাহলে পারুল পাকঘরে যাই, দেখি ঢাকায়া রাঁধুনি কীভাবে ভর্তা বানাচ্ছে। তো এই যে আমি কাঁঠালের বিচিগুলো ভেজে নিয়েছি, ভেজে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে আমি কাঁঠালের বিচির ভর্তা বানাবো, তারপর শুটকির ভর্তা বানাবো, তারপর বানাবো আমি আলুর ভর্তা। তো এখন আমি প্রথমে মরিচটা বেটে নিচ্ছি, যে মরিচটা আমি ভেজে নিয়েছিলাম। আর এই যে পেঁয়াজ আর রসুন দেখতে পাচ্ছেন, এটা কাঁচাই বেটে নিচ্ছি। আর এই যে বিচিগুলা, ভাজা বিচিগুলো বাটতেছি। তো এখানে একটু লবণ দিয়ে দিব, শুধু আর কিছুই দেওয়ার নেই। জাস্ট একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। তো মাখিয়ে এটা উঠিয়ে ফেলবো। তো এটা হয়ে গেছে এখন ভর্তাটা। তো তারপর আমি আরেকটা ভর্তা বানিয়ে নিব। তো ভর্তা আসলেই খুবই মজার একটা জিনিস। অনেকের ভর্তা হলে আসলে অনেক ভাত খাওয়া যায়, ঝাল টাল হলে অনেক খাওয়া যায়। এই যে শুটকি, ডাঁটা পাতা, তারপর কাঁচামরিচ, রসুন, শুটকি ভাপিয়ে নিয়েছি। একদম ভাপ দিয়ে পানিটা শুকিয়ে একদম পাতাটা শুকনো করে নিয়েছি। তারপর পাটায় বেটে নিচ্ছি। খুব ভালো করে এটাকে সুন্দর করে বেটে তারপর এটা নিব। এই ভর্তাটা খেতে দারুণ টেস্টি। ডাঁটা পাতা, কচি পাতাগুলা দিয়ে বানালে শুটকি ভর্তা খুবই ভালো লাগে। তো এখন আলুটাও ম্যাশ করে নিচ্ছি, আলুর ভর্তাটাও বানিয়ে নিব। তো যদি ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করি সবাই খুব খুব ভালো থাকবেন। নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বাই বাই।